চারপাশ যে ঠান্ডা পড়েছে তার ভিতরে তো নতুন বছর চলেই আসলো। আর এই ঠান্ডার মধ্যে একটু বারবিকিউ হলে মন্দ হয় না, তাই না? সাথে তো চাটনির রেসিপি থাকবেই। আজকে আমি বানিয়ে দেখাবো মজাদার বারবিকিউ। এই জন্য প্রথমেই আমি চিকেনগুলো মেরিনেট করে নিচ্ছি। আর এই চিকেনগুলোকে ভালোভাবে মেরিনেট করার জন্য, আর এই চিকেনগুলো যেহেতু আমি বারবিকিউ করব, এই জন্য আমি চিকেনগুলোকে আগে শুধু আমি লেগ পিসগুলো নিয়ে নিয়েছি এবং ভিতর যেন মশলা ঢুকে এজন্য আমি কিছুটা কেটে নিয়েছি। এই বারবিকিউ করব বলে আজকে আমি শুকনো মরিচ, আদা, রসুন, হলুদ বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর হ্যাঁ, আমি মশলার মিশ্রণে কিছুটা পরিমাণ সয়া সস, টমেটো সসও দিয়ে নিয়েছিলাম। সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেলে এবার মেরিনেশনের পালা। আর হ্যাঁ, সবচেয়ে সুখবর হচ্ছে আজকে কিন্তু আমি এই বারবিকিউটা মাটির চুলায় করব। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি কিন্তু গ্রিলার আজকে ইউজ করব না, কারণ অনেকেরই এই বাসায় গ্রিলার থাকে না, তাই মাটির চুলাও যে খুব সুন্দর বারবিকিউ করা যায় তাই থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমে আমি মাটির চুলাটা ভালো করে খড়ি দিয়ে জ্বালিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে তাতে আমি কিছুটা তেল দিয়ে এই মেরিনেট করা চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আমি মূলত এই চিকেনগুলোকে দুপুরে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এখন সন্ধ্যার সময় আমি মেরিনেটেড চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। মেরিনেশনের জন্য 6-7 ঘন্টা রাখলে যথেষ্ট। এতে চিকেনগুলো কিছুটা সফট হয় এবং খেতেও ভালো হয়। আর চিকেন যেহেতু অল্প টাইমে সিদ্ধ হয়ে যায়, তাই মূলত আমাদের বেশি একটা টাইম লাগবেও না এই চিকেনগুলো মেরিনেট করতে। যেহেতু আজকে আমি মাটির চুলায় করবো, তাই প্রথমেই আমি চিকেনগুলোকে কিছুটা রান্না করে নিচ্ছি। এরপর আমি কিভাবে এগুলোকে গ্রিল করব তাই দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি যেহেতু চিকেনগুলো সিদ্ধ হতে টাইম নেয় না, তাই আমি চিকেনগুলোকে হাফ সিদ্ধ করে নিচ্ছি। হাফ কিছুটা রান্না হয়ে গেলে তারপর আমি এগুলোকে গ্রিল করে নেব। আমি দেখুন কিছুটা পরিমাণ টমেটো সসও এতে দিয়ে দিলাম। এই মেরিনেট করা চিকেনে সব কিছু, যদিও টমেটো সস দেওয়া আছে, তবুও আমি কিছুটা টেস্ট বাড়ানোর জন্য আরও উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম। এটা অপশনাল, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি চিকেনগুলোকে কিছুটা ঢাকা দিয়ে রান্নার পর উল্টিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে এই পাশটা হয়ে গেছে। এভাবে করে প্রথমে আপনারা, যেহেতু মাটির চুলায় রান্না করা হচ্ছে, আপনারা প্রথমে চিকেনটাকে কিছুটা রান্না করে নেবেন। এতে মূলত আমাদের বারবিকিউটা আরও বেশি ইয়াম্মি হবে। মূলত আমাদের চিকেন যেহেতু সিদ্ধ হতে বেশি একটা টাইম নেয় না, তাই হালকা একটু আধা সিদ্ধ হাফ বয়েল করে চিকেনটা আপনারা আগে থেকেই রান্না করে রাখবেন। এতে কি হবে, আমাদের চিকেনটা যখন আমরা গ্রিল করব তখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন রাইস, আমি কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চিকেনগুলোকে। দেখুন রাইস, ঢাকনা তোলা হয়ে গেছে। চিকেনটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মেন কাজ, অর্থাৎ বারবিকিউর মেন পার্ট, তা হচ্ছে গ্রিল করা। এজন্য আমি মাটির চুলাতে প্রথমে একটা নেটের জালি বসিয়ে দিয়েছি। এটার উপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কিছুটা রান্না করে রাখা চিকেনগুলোকে এবার আমি ভালো করে এদিক সেদিক উল্টিয়ে ভেজে নিব। দেখুন, যেহেতু মাটির চুলা, আগুনটাও যদি আমি একটু ভালো করে দিই তাহলে মূলত আমাদের চিকেনগুলো ভালো করে একটা গ্রিল হবে এবং চিকেনের কালারটাও সুন্দর আসবে। দেখুন, আমি এই দিক থেকে ওই দিক উল্টে দিচ্ছি, আর আমি বারবার এর ওপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছিলাম। তেল ব্রাশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা করার চেষ্টা করবেন। সো গাইস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন বারবিকিউ। এটা মূলত আপনারা নতুন বছরের শুরুতে খেলে মন্দ হয় না, বা এটা যদি বাসায় গেস্ট আসার পর তাদেরকে দেওয়া হয়, তারা অনেকটাই পছন্দ করবে। সো গাইস, দেখুন তৈরি হয়ে গেল মজাদার চিকেন বারবিকিউ। মাটির চুলায় করেছি উইথাউট গ্রিলার। আজকে আমি এই চিকেন গ্রিলটা বা চিকেন বারবিকিউটা রুটির সাথে পরিবেশন করেছি। সাথে ছিল পুদিনা সস এবং কিছুটা মশলা। আপনাদের কেমন হয়েছে তা জানাবেন। পুদিনা সসের রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। এটা আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে।